বাজার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সাদাত ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম সাদাত ভাইয়ের আগমন সাদাত ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে সাদাত ভাই এগিয়ে চলো সাদাত ভাইয়ের ভয় নাই রাজপথ জারি নাই সাদাত ভাইয়ের ভয় নাই রাজপথ জারি নাই সাদাত ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম সাদাত ভাইয়ের আগমন সাদাত ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আছি তোমার সাথে সাদাত ভাই এগিয়ে চলো ভাইয়ের ভয় নাই রাজপথ জারি নাই রাজপথকারী নাই বাজার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা যুব দলের পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সাদাত ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই বিচ্ছেদের মাটি সাদাত ভাইয়ের ঘাটি আমরা সম্ভব করবো ওনার বক্তব্য সম্পন্ন করার জন্য অনুরোধ করছি। আরো উপস্থিত হয়েছেন মহানগর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব ইয়াসিন চৌধুরী লিটন ধন্যবাদ জানাই। আরেকজন আছেন ডাক্তার সরওয়াত উপস্থিত হয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমি বক্তব্য রাখবো না। আমি একটু আগে বলেছিলাম আমাদের মেয়র সাহেব একটি বিধ্বস্ত নগরীকে পুনর্গঠনের জন্য গঠন করার জন্য কাজ করছেন। উনি চাচ্ছেন চট্টগ্রাম শহরকে একটি ক্লিন, গ্রিন, হেলদি এবং সন্তুষ্ট একটি নগরী করার জন্য উনি রাজ্যের পরিশ্রম করে যাচ্ছেন। যেটা চট্টগ্রামের অভিশাপ, সেই জলবদ্ধতা নিরসনের জন্য পরিশ্রম করছেন, কাজ করছেন। বিদায় সময় মতো আপনাদের এখানে আসতে পারে নাই, এই টাইমটা বিলম্বিত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আপনাদেরকে আহ্বান জানাই, বিএনপি অতীতে যেরকম ছিল ভবিষ্যতে এবং এখনো আছে, আপনাদের পাশে থাকবে, জনগণের পাশে থাকবে, জনগণের কল্যাণের জন্য কাজ করবে। আমি আর বিলম্ব করব না। আমি আজকে এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আপনার বক্তব্য শেষ করছি। আমি আমাদের নেতা তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনার আলোকে প্রতিটি এলাকায় এই ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সুশৃঙ্খল ভাবে আপনারা এই অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য আমাদেরকে সুযোগ দেবেন। আপনাদের সবাইকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। এখন বক্তব্য রাখার জন্য আমার কাছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তার জন্য এতক্ষণ আপনারা অপেক্ষা সভাপতির অনুমতি দেওয়া এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন অত্র এলাকা থেকে বারবার নির্বাচিত সাবেক সরকার কাউন্সিলর, আমাদের সুখদুঃখের সাথী আলহাজ আনোয়ার মালিক সাহেব। আজকের ইফতার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি চট্টগ্রাম কৃষি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রাম কৃষি সন্তান আমাদের বিএনপি বুকের সাথী কারাগারকারী নেতা জনাব ডাক্তার সভাপতি হোসেন এবং এখানে উপস্থিত আছেন বিএনপির সাধারণ সম্পাদক আমাদের এলাকার কৃতি সন্তান জনাব আবুল হাসান বকর, এখানে উপস্থিত আছেন মহানগর বিএনপির ইয়াসিন চৌধুরী লিটন এবং
উপস্থিত আছেন আমাদের মহানগর বিএনপি সাবেক সদস্য জনাব কামরুল ইসলাম ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ ও আমার আলাদা ওয়ার্ডের নেতৃবৃন্দ, আমার মা বোনেরা, যুবক ভাই, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের সকল কর্মকর্তা বৃন্দকে আমার সালাম জানিয়ে আমার বক্তব্যের শুরু করছি। আমি আজকে আমার প্রধান অতিথি এখানে এসেছেন আনন্দ। আমি 36 বছর এই কর্মকাণ্ড করে আসছি, আমি কোন নেতাকে বাদ দিই নাই। আজকে প্রথম আমাদের নেতৃবৃন্দকে তারেক রহমানের নির্দেশে ওনাকে আজকে এখানে উপস্থিত হয়ে গরিব দুঃখী মানুষকে দেওয়ার জন্য আমি আশা করেছিলাম। আমার আশা পুরো হয়েছে। আমি বর্তমানে কোন নেতাকে এখানে আসন গ্রহণ করতে দিই নাই। আমি নিজে পরিবার নিয়ে এলাকা মাসিকে নিয়ে বিধান করেছি। আজকে প্রথম নেতা যিনি এই ঝড় বৃষ্টির মধ্যে এলাকায় সংগ্রাম করে জিতে এসেছেন আমাদের নায়ক যে ডাক্তার শাহাদাত হোসেন, এখানে আগে প্রধান অতিথি হিসাবে আমি পেয়ে আমার পরিবারের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। এবং যাতে আপনি ট্রিটমেন্টে অনেক মানুষকে ফ্রি ট্রিটমেন্ট করেছেন, যার 1 লাখ টাকার বিল এসেছেন, 50,000 টাকা নিয়েছেন, সে জানে আজকে আপনি এই মেয়র